আশা করি আপনারা সকল অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তাই আমি আপনাদের জন্য আরও একটি নকশা নিয়ে হাজির হয়েছি। আজকের এই নকশাটি হলো একটি ভালোবাসার নকশা। তাই আপনাদেরকে এই নকশার বিষয়ে বলার আগে আমি আপনাদেরকে কিছু কথা বলে নেই। আমি আপনাদেরকে আমার এই চ্যানেলের মাধ্যমে যতগুলো নকশা দিয়ে থাকি প্রত্যেকটি খুবই গুরুত্বপূর্ণ কার্যকারী নকশা। আর প্রত্যেকটি নকশাতে আমি আপনাদেরকে নিয়ম কানুন তরিকাগুলো বলে দিই। আপনারা সঠিক নিয়ম তরিকা মতো আপনারা কাজ করবেন, দেখবেন ইনশাআল্লাহ আপনাদের কাজ সাকসেসফুল হবে। আপনারা যদি এই আমলগুলা যদি নিয়ম তরিকাগুলা যদি আপনারা জানতে চান, তাহলে আপনাদেরকে ভিডিওগুলো পুরোপুরিভাবে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে হবে। যদি আপনারা না দেখেন তাহলে এইসব ভিডিওর নিয়ম তরিকাগুলো আপনারা জানতে পারবেন না, বুঝতে পারবেন না। আমি আমার এই ভিডিওর মাধ্যমে প্রত্যেকটি নকশার নিয়ম তরিকাগুলো বিস্তারিতভাবে আপনাদেরকে ভালো করে বুঝিয়ে বলে দিই। তাই আপনারা ভিডিওটা পুরোপুরিভাবে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, দেখার পরে আপনারা কাজ করবেন, ঠিক আছে? তো আজকের এই নকশাটি হলো একটি ভালোবাসার নকশা। যদি আপনি কোনো মানুষকে আপনার মন থেকে অনেক বেশি ভালোবাসেন, সে আপনাকে ভালোবাসে না, সে আপনাকে পাত্তা দিতে চায় না, সে আপনার কোনো কথা শোনে না, তাহলে আজকে আপনাদের জন্য এই নকশাটি খুবই গুরুত্বপূর্ণ একটি নকশা। তাই আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই মূল্যবান একটি ভিডিও। তাই আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে বলবো আপনার ভালোবাসার মানুষ আপনি কিভাবে হাসিল করবেন, কিভাবে আপনার ভালোবাসার মানুষকে আপনার প্রতি পাগল বানাবেন, কিভাবে আপনার প্রতি আপনার ভালোবাসার মানুষকে দেওয়ানা করে নেবেন। তাই আপনারা আমার সাথে থাকুন আর পুরোপুরি ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভালো করে দেখে নিন, এরপরে আপনারা কাজটি করুন। তাই আজকের এই যে নকশা যেটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, সেই নকশাটি আপনাকে শুধুমাত্র এই নকশাটি আপনাকে লিখতে হবে, আর আপনাকে কোনো কিছু কাজ করতে হবে না। দেখবেন এই নকশাটি লেখা মাত্রই আপনি যখন কাজটি শেষ করবেন, কাজটি কমপ্লিট করার সাথে সাথে দেখবেন আপনি এই কাজের ফলাফল পেয়ে যাবেন। আপনি এই কাজটি কোনো খারাপ কুনজর নিয়ে আপনি এই কাজটি করবেন না। খারাপ কুনজর বলতে আমি আপনাদেরকে বলে দিই, যাতে আপনি কোনো মানুষকে কষ্ট দিতে চান, কোনো মানুষের কাছ থেকে প্রতিশোধ নিতে চান, এই রকম যদি আপনাদের হয়ে থাকে তাহলে আপনারা এই কাজটি করবেন না। আপনি যদি সত্যিকারে আপনি কোনো মানুষকে ভালোবাসেন আর তাকে আপনার দেওয়ানা করতে চান, তাহলে আজকের এই নকশাটি, আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ পাওয়ারফুল একটি ভিডিও। তাই স্ক্রিনে আপনারা যেই নকশাটি দেখতে পাচ্ছেন, আপনারা নকশাটি ভালো করে দেখে নিন। সেই নকশাটি আপনারা লিখবেন, ঠিক আছে? এই জায়গা থেকে আপনারা লেখা স্টার্ট করবেন। প্রথমে এই টানটি দেবেন, এরপরে এই টানটি দেবেন, এরপরে এই টান, এরপরে এই টান, ঠিক আছে? এই জায়গা থেকে আপনি লেখা স্টার্ট করবেন। এই জায়গায় ঘুরে এসে এই জায়গায় শেষ করবেন। এরপরে এই জায়গা থেকে স্টার্ট করবেন, এই জায়গায় শেষ করবেন, ঠিক আছে? এইভাবে আপনারা এই নকশাটি লিখবেন। লেখার পরে আপনাকে কি করতে হবে, নিচে আপনারা নাম ও মায়ের নাম লিখবেন, ঠিক আছে? আপনি যার জন্য এই আমলটি করছেন প্রথমে লিখবেন। যদি আমি আপনাদেরকে বলে দিই, আপনারা যদি ছেলে হন প্রথমে আপনার নাম লিখবেন, আপনার বাবার নাম লিখবেন, এরপরে প্লাস চিহ্ন দেবেন। প্লাস চিহ্ন দিয়ে আপনার ভালোবাসার মানুষের নাম লিখবেন। আপনার ভালোবাসার মানুষ যদি ছেলে হয়ে থাকে তাহলে তার বাবার নাম লিখবেন। আপনার ভালোবাসার মানুষ যদি মেয়ে হয়ে থাকে তাহলে
তার মায়ের নাম লিখবেন। ঠিক আছে, এইভাবে আপনাকে এই নকশাটি লিখতে হবে। এই নকশাটি যখন আপনারা লিখবেন তখন আপনারা পাক পবিত্র হয়ে একটি পাক জায়গায় বসে আপনাকে এই নকশাটি লিখতে হবে। এই নকশাটি পাক পবিত্র হয়ে একটি পাক জায়গায় বসে আপনাকে এই নকশা লিখতে হবে। এই নকশা মোট আপনাকে 9টি নকশা লিখতে হবে। ঠিক আছে, মোট আপনাকে 9টি নকশা লিখতে হবে। 9টি নকশা লিখবেন। আপনার নকশা কি দিয়ে লিখবেন? যে কোনো কাগজের মধ্যে কস্তুরি গরুচানা দিয়ে, গরুচানা দ্বারা জাফরান, কস্তুরি গরুচানা, এই 3টা জিনিস মিলিয়ে আপনারা একটি কালি তৈরি করবেন। ঠিক আছে, জাফরান, কস্তুরি আর গরুচানা, এই 3টা জিনিস মিশিয়ে আপনারা একটি কালি তৈরি করবেন। সেই কালি দিয়ে আপনারা এই নকশাটি, মোট 9টি নকশা আপনাকে লিখতে হবে। মোট যখন আপনারা 9টি নকশা লিখে নেবেন, লেখার পরে আপনাকে কি করতে হবে? সুন্দর করে কেটে আপনারা 9টি তাবিজ বানিয়ে নেবেন। ঠিক আছে, 9টি তাবিজ বানিয়ে নেওয়ার পরে আপনাকে কি করতে হবে? কোনো মেয়ের জন্য করেন তাহলে আপনি ওই মেয়ের বাড়ির যে কোনো মিষ্টি জাতি গাছে একটি তাবিজ বাঁধবেন আর একটি আপনার ডান হাতে বাঁধবেন। তাবিজ আপনি পলিতা বানাবেন। পলিতা বানিয়ে আপনার ভালোবাসার মানুষের বাড়ির দিকে মুখ করে বসে চামেলির তেল দিয়ে আপনি 7 দিনে 7টি নকশা আপনাকে জ্বালাতে হবে। এই নকশাগুলো আপনি জ্বালাবেন নিশিরাত। ঠিক আছে, এই নকশাটি আপনি জ্বালাবেন রাত 12টার পরে। আপনারা আপনার ভালোবাসার মানুষের বাড়ির দিকে মুখ করে বসে 7 দিনে আপনারা 7টি নকশা জ্বালাবেন। এইভাবে আপনাকে এই কাজটি করতে হবে। ঠিক আছে, আপনি কোনো ছেলের জন্য করেন তাহলে আপনার যেই ছেলের জন্য আপনি এই কাজটি করবেন সেই ছেলের বাড়ির মিষ্টি জাতীয় গাছে একটি বাঁধবেন আর আপনার বাম হাতে একটি বাঁধবেন। ঠিক আছে, আর বাকি 7টি নকশা আপনাকে 7 দিনে 7টি নকশা আপনার চামেলি তেল দিয়ে, পলিতা বানিয়ে চামেলির তেল দিয়ে 7 দিনে 7টি নকশা আপনাকে জ্বালাতে হবে আপনার ভালোবাসার মানুষের বাড়ির দিকে মুখ করে বসে। আর যদি আপনারা এই কাজের অনুমতি নিয়ে যদি কাজ করেন তাহলে 100% গ্যারান্টি আমি দিয়ে দিচ্ছি এই কাজটি সাকসেসফুল হবে, আপনারা সফল হবেন। যদি আপনারা এই কাজের অনুমতি না নিয়ে কাজ করেন তাহলে আপনাদের কাজ হবে না। আপনারা যদি এই কাজের অনুমতি পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে শেয়ার করে দিন, তাহলে এই কাজের অনুমতিটা পেয়ে যাবেন। আশা করি আপনারা পুরো নিয়ম কানুনগুলো বুঝতে পারছেন। সেই নিয়ম কানুন তরিকা মতো আপনারা কাজ করবেন, ইনশাআল্লাহ 100% আপনারা আপনাদের কাজে সফল হবেন। আপনাদের ভালোবাসার মানুষ আপনার কাছে পাবেন। তাই যখন আপনি 7 দিনের দিন যেই সময় আপনি তাবিজটি জ্বালাবেন, তারপরে দেখবেন আপনার ভালোবাসার মানুষ আপনার সাথে মেলামেশা করবে, আপনাকে বেসমার ভালোবাসবে, তার মনে ভালোবাসা পয়দা হবে, সে আপনার দেওয়ানা হয়ে যাবে।